নমস্কার বন্ধুরা আজ আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের ডিজাইন আমরা তৈরি করব। এটা হচ্ছে একটা ড্রয়িং ইনস্টিটিউটের তারা একটা পিকনিক যাবে, পিকনিকের একটা অ্যাডভার্টাইজমেন্ট তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তাদের গ্রুপে পোস্ট করবে। তো সেই মতো কিন্তু একটা ডিজাইন কিন্তু আমাকে তৈরি করতে বলেছে, আর আমরা সেই ধরনের একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করব। বন্ধুরা প্রথমে আমরা একটা বক্স আমরা নিয়ে নেব। বক্সের মাপ দেবো 11 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি। যে লেখাটা হবে বন্ধুরা, সেই লেখাটা কিন্তু অলরেডি কিন্তু আমরা লিখে রেখেছি। সমস্ত ফন্টটাই কিন্তু আমরা ইউনিকোড ফন্টে লিখেছি। প্রথমে বক্সটাকে আমরা কপি করে নেব এবং পেস্ট করে নেব। বক্সের যে কর্নার, সেই কর্নার ধরে এটাকে আমরা ছোটো করে নেব এবং রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভে আমরা ক্লিক করে নেব। অর্থাৎ বক্সটাকে কিন্তু আমরা কনভার্ট টু কার্ভ করছি। বন্ধুরা এবারে আমরা চলে যাব শেপ টুলে এবং নিচের যে নোটটা আছে সেই নোটটাকে কিন্তু আমরা ডিলিট করে দেব। একটু আমরা বড় করে নেব আর আবার আমরা চলে যাব হচ্ছে শেপ টুলে। আমরা লাইনটার মধ্যে ক্লিক করব এবং কনভার্ট টু কার্ভে আবার আমরা ক্লিক করে নেব। এবারে আমরা এটাকে একটু ড্র্যাগ করব এবং আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা একটা সুন্দর শেপে আমরা চেঞ্জ করে দেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা যে রেক্ট্যাঙ্গেলটা অলরেডি তৈরি করা আছে এটাকে আমরা ছোট করে একটা আলাদা বক্স আমরা তৈরি করে নেব এবং ইয়েলো কালারে আমরা ফিল করে নেব। আমরা কন্ট্রোল জেড করে নিচ্ছি, এটার একটা আমরা কপি তৈরি করে নেব। এখানে বন্ধুরা আমরা ফোন নাম্বারটা কিন্তু আমরা লিখব। লেখাটা অলরেডি লেখা আছে, এটাকে আমরা এখানে সেন্টারিং করে কিন্তু বসিয়ে নেব। বন্ধুরা প্রতিবারের মতো কিন্তু একটা সিডির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং প্র্যাকটিসও কিন্তু করতে পারবে। আমরা আরেকটা বক্স তৈরি করে নিয়েছি, এটাকেও আমরা একটা ডার্ক গ্রিন কালারে ফিল করে নিয়েছি। আর এখানে বন্ধুরা আমরা আর্ট সেন্টারের যে নাম সেটা কিন্তু আমরা এখানে বসাবো। আমরা এই গ্রিনটার মধ্যে একটু ব্ল্যাক আমরা অ্যাড করে নিয়েছি ডার্ক হওয়ার জন্য। আর এখানে আমরা যে লেখাটা লিখব সেটা হচ্ছে বিজয় আর্ট সেন্টার এবং এর কালারটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু ফিল করে দেব। এবারে এখানে আমরা এই লেখাটার উপরে কিন্তু আমরা ড্রপ শ্যাডো টুল ইউজ করতে পারি। আর যারা একটু আপার ভার্সন যারা ব্যবহার করছো তারা এখানে ব্লক শ্যাডো টুলও কিন্তু ইউজ করতে পারো। এটা হচ্ছে ব্লক শ্যাডো টুল। আর আমি কোরেল ড্রয়ার 2019 ভার্সনটা ব্যবহার করছি। এখানে কিন্তু ব্লক শ্যাডো টুলটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। একটু আমরা উপর দিকে আমরা তুলে নিলাম। এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব এবং কালারটা একটু আমরা ডার্ক করে নেব। আমরা এখানে একটু মানে ব্ল্যাকটা কিন্তু আমরা একটু বাড়িয়ে নেব। ব্ল্যাক এখানে আমরা 40% ব্ল্যাক আমরা অ্যাড করে নিলাম। আমরা ড্র্যাগ কপি এবং পেস্ট করে নেব। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করেছি, এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে নেব এবং হালকা সায়ান কালার কিন্তু এখানে আমরা ফিল করে নেব। আমরা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে একটু গ্রেডিয়েন্ট তৈরি করে নেব। দুদিকে সায়ান কালার হালকা এবং মাঝখানে আমরা হোয়াইট কালার কিন্তু এখানে ইউজ করে নেব। ওকে, এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব।
এখানে আমরা এই লেখাটা বসাবো, এটা হোয়াইট কালারে ফিল করব এবং এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে আমরা উপরে বসিয়ে নেব। এখানে আমরা একটা সার্কেল তৈরি করব। আগে আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা তৈরি করে নেব, তারপরে আমরা একটু অ্যাডজাস্ট করে আমরা বাঁদিকের শেপটাও আমরা তৈরি করে নেব। আমরা এটা একটু বাড়িয়ে নেব। আর ডান দিকের যে ব্লু যে সার্কেলটা আছে এর পাশ থেকে আমরা আরেকটা সার্কেল আমরা তৈরি করব, জাস্ট কপি এবং পেস্ট, এবং এটাকে আমরা হালকা সায়ান কালারে ফিল করে দেব, সেন্ড টু ব্যাক করে দেব। টোটালটাকে আমরা ধরব এবং পাওয়ার ক্লিপ করে দেব, রাইট ক্লিক এবং পাওয়ার ক্লিপ। বন্ধুরা এবারে আমরা আমাদের যে লেখাটা আছে ওই লেখাটাকে আমরা বসিয়ে নেব। এটা একদম উপরের দিকে বসবে এবং এর ঠিক নিচে আমরা বনভোজন এবং তারিখটা কিন্তু আমরা লিখে নেব। সবকটা ফন্টে কিন্তু ইউনিকোড ফন্ট। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা বন এবং ভোজন। তো এখানে পিকনিকও তোমরা লিখতে পারো। এটাকে আমরা একটু রোটেশন করে আমরা বসিয়ে নেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। আমাদের যদি মনে হয় যে আমাদের ব্লক শ্যাডোটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, তারপরে আমরা আবার দেব, সেটা আমরা করে নিতে পারি। আমরা লেখাটাকে কপি পেস্ট করে ব্যাকগ্রাউন্ডে রেড করে নিয়েছি এবং উপরে আমরা ইয়েলো কালারটা ইউজ করে নেব। রেডটার আউটলাইনটা আমরা আরেকটু বাড়িয়ে নিচ্ছি 8 পয়েন্টে। এবার আমরা পেস্ট করছি, তো দেখতে ভালোই লাগছে। আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। মনে হচ্ছে এবার দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমাদের যে লেখাটা আছে লেখাটা কিন্তু আমাদের একটু বাইরে বেরিয়ে গেছিলো। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা এবারে আমরা কি করব না, আমাদের যে তারিখটা আছে তারিখটাকে কিন্তু আমরা রাউন্ড করে বসিয়ে নেব, কিন্তু লেখার জন্য কিন্তু আমাদের জায়গাটা পর্যাপ্ত নেই। তো এখানে আমরা কী করবো, আমাদের যে ড্রপ শ্যাডো যেটা আছে সেটাকে আমরা অফ করে দেব এবং বাইরের যে আমাদের বক্সটা আছে সায়ান কালার এবং হোয়াইট কালারের যে সার্কেলটা আছে এটাকে আমরা একটু কিন্তু বাড়িয়ে নেব। ওকে, তো এটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমরা এই লেখাটাকে কিন্তু বসিয়ে নেব। একটু আমরা রোটেশন করে নিলাম উপরের দিক থেকে, তার কারণ নিচে আমাদের লেখাটা বসবে। এটাকে আমরা এনভেলপের সাহায্যে কিন্তু লেখাটাকে বসিয়ে নেব। চলে যাবে এনভেলপ টুল, আর এইভাবে আমরা আর্ক করে নেব এবং রোটেশনের সাহায্যে কিন্তু এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। আমাদের আরেকটু আর্ক করতে হবে, তার জন্য আমরা চলে যাব এনভেলপ টুলে। সম্ভবত এবারে আমাদের ঠিকঠাক হয়ে যাবে।
আমরা আরেকটু রোটেশন করে নেব এবং একদম সেন্টার করে কিন্তু আমরা বসিয়ে নেব। বন্ধুরা আমাদের বাঁ দিকের যে পার্টটা সেই পার্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমরা কি করব না, ডান দিকে আমরা আমাদের পিকনিকের যে স্থান এবং তার পথ নির্দেশ সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে সেটা ডান দিকে আমরা লিখে নেব। তার আগে বন্ধুরা আমরা কী করতে পারি, একটু হালকা ব্লক শ্যাডো আমরা ইউজ করতে পারি, অথবা না করলেও কিন্তু হবে, তোমরা যদি চাও তো ব্লক শ্যাডো কিন্তু এখানে ইউজ করতে পারো। এখানে আমরা ভ্রমণের স্থান এটা আমরা বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট করে নেব। তার নিচে আমরা যেখানে যাব সেটা কিন্তু আমরা লিখে নেব। এটা হচ্ছে ঘোষাল বাগান। এটাকে আমরা হোয়াইট কালার ইউজ করতে পারি, ব্লুর মধ্যে হোয়াইট অথবা ইয়েলো, এই দুটো কালার কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এর ঠিক নিচে কিন্তু আমরা ঘোষাল বাগানের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে লিখে নেব। তো এটাকে আমরা রেড কালার ফিল করে নেব এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালার ইউজ করে নেব, কপি করব এবং এটাকে আমরা হোয়াইট কালার আউটলাইনটাকে আমরা 4 পয়েন্টে দিয়ে নিয়েছি, আর উপরে আমরা রেড কালারটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এর ঠিক নিচে আমরা যেখান থেকে স্টুডেন্টরা যাবে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর এবং রথতলা থেকে, সেটা আমরা পরিষ্কার করে লিখে দেবো কী করে যাবে। যেমন দক্ষিণেশ্বর রথতলা থেকে অটো বা টোটোতে কিন্তু কালাচাঁদ স্কুলের কাছে কিন্তু ঘোষাল বাগান, তো এটা আমরা এখানে পরিষ্কারভাবে লিখে দেবো। মাঝখানে একটা ফটো আমরা ইউজ করব এবং এটা আমরা ঠিক এই পজিশনে কিন্তু ইউজ করে নেব। ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি কিন্তু আমরা হোয়াইট কালারে কিন্তু রেখে দিয়েছি। যদি মনে করি যে আমরা হোয়াইট কালার রাখবো না, হালকা ইয়েলো কালার কিন্তু আমরা ইউজ করতে পারি, হালকা গ্রিন কালারও কিন্তু আমরা ইউজ করতে পারি চয়েস অনুযায়ী। তো এখানে আমি হালকা ইয়েলো কালার ইউজ করছি এবং টোটাল আউটলাইনটাকে আমরা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ডিজাইন মোটামুটি রেডি। এটা আমরা আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে আমরা পাঠাবো, তারা যদি পছন্দ করে বা কোনো চেঞ্জ করে সেটা আমরা পরে আমরা করে নেব। ওকে, তো এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর প্রতিবারের মতো কিন্তু সাথেও থাকবে। ওকে, তো আজকে এত অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধু।